জনগণ যে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এই মহেশখালীর মধ্যে আমরা মিডিয়া যারা আছি তারা কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ পেয়েছি। তো আপনারা কিভাবে সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কাজ করবেন, কীভাবে জনগণকে সুন্দরভাবে ভোট দেওয়ার জন্য সহযোগিতা নেবেন? আমরা ইনশাল্লাহ কিন্তু শুরু থেকেই একটা জিনিস কিন্তু জানিয়ে যাচ্ছি, ডক্টর ইউনূস ইন্টারিম গভর্নমেন্ট তিনি জাতির উদ্দেশ্যে গতকাল যে আজকেও কিন্তু বলল একটা অবাধ একটি কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হবে না, এটা কিন্তু আশ্বাস করতেছে। বাংলাদেশ জামাত ইসলামের সাথে একটি কিন্তু সুষ্ঠু নির্বাচন এবং দেশকে কিন্তু কি অস্তিত্বশীলতায় ফেলে যাতে দেশের জনগণরা কোনো নির্বাচন মেনে নেবে না। আমরাও চাই একটা কিন্তু অবাধ সুষ্ঠু একটি কি হয় নির্বাচন হয়, কিন্তু আজকে দুর্ভাগ্যজনক সত্য আজকে আমরা যা শুনলাম কালো টাকার সয়লাভ, এগুলো যদি হয় তাহলে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। কিন্তু দাঁড়িপাল্লার জয় জয়কার দেখে যে আমাদের কিন্তু প্রতিযোগী প্রার্থী উনি এখন কালো টাকা নিয়ে কিন্তু রাস্তায় নেমে গেছে। আপনাদের কাছে কি সুনির্দিষ্ট কোনো তথ্য আছে এভাবে টাকা যে দেওয়া হচ্ছে? আপনারা কি প্রশাসনকে অবগত করেছেন? অবশ্যই আমরা কিন্তু প্রশাসনকে অবহিত করেছি। যেমন যে আমাদের যিনি নাকি প্রতিযোগী প্রার্থী আসে উনি কিন্তু দেবাঙ্গা পাড়ায়ও কিন্তু টাকা দিল, এবং উনি যে ভাড়ায় আসে যে জাগিরা গুনায়ও কিন্তু টাকা দিল, এবং টাকা দেওয়ার যে এভিডেন্স এগুলি আমাদের কাছে আসে। এই জন্য আমরা কালো টাকার সয়লাভ হোক তা আমরা চাই না। আমরা অবশ্যই এই দেশের জনগণের প্রতি ভোটারদের প্রতি একটি আবেদন, আপনারা এই কালো টাকা আপনাদের যে ইমান এটা কিন্তু বিক্রি করবেন না। আপনারা একটু সুন্দর দেশ গড়ার কিন্তু সহযোগিতা করুন। আপনারা আসুন, একটি শান্তিময় একটি পরিবেশ, একটি সমাজ, একটি রাষ্ট্র আমরা চাই, যে রাষ্ট্রে কোনো ধরনের বৈষম্য থাকবে না। একটি বৈষম্যের কারণে গিয়ে ২৪শে গণঅভ্যুত্থান হলো। আমরা যদি এই কালো টাকার কাছে যদি জিম্মি হই তাহলে কিন্তু ২৪ জুলাই আমাদের কাছ থেকে কিন্তু সিরে চলা হয়। ধন্যবাদ আপনাকে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে কোনো কেন্দ্রে যদি কোনো প্রভাব বিস্তার করতে চায় অন্য দলের প্রার্থীর এজেন্টেরা বা তার সমর্থকেরা, তখন আপনার কী পদক্ষেপ নেবেন? আলহামদুলিল্লাহ, এটা কিন্তু সুন্দর একটা প্রশ্ন করলেন আমাকে। যদি কেন্দ্রে গিয়ে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে চায়, ২৪ও এখনো ঘুমায় নাই, ২৪-এর সাথে যারা নাকি ইনভলভ ছিল তারাই কিন্তু ঘুমিয়ে নেয়। আমরা এখনো জাগ্রত আছি, ২৪-এ জাগ্রত আছে। কেন্দ্রে যদি কোনো ধরনের সমস্যা সৃষ্টি করার জন্য চেষ্টা করে আমরা সর্বোচ্চ প্রতিহত করার কিন্তু চেষ্টা করব। এমনকি আমরা ওখানে রক্ত দিয়ে হলেও আমরা কিন্তু কেন্দ্র রক্ষা করব। ধন্যবাদ আপনাকে। জনগণের উদ্দেশ্যে আপনার শেষ মেসেজ কি ১২ তারিখের নির্বাচন নিয়ে? আলহামদুলিল্লাহ, আমি একজন মহেশখালীর সন্তান হিসাবে আমি কিন্তু জামাত ইসলামের কর্মী হিসাবে আপনাদেরকে কিন্তু কি অনুরোধ করব না, আমি এটাই অনুরোধ করব, একজন দেশের সুনাগরিক হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। দেশ আপনার আমার সকলের। এদেশকে গড়তে হলে এবং এদেশের যারা রক্ত দিল, 1971 সালে রক্ত দিল এবং ২৪-এ রক্ত দিল, তাদের রক্তের যদি প্রতিদান দিতে চান তাহলে একটি সুন্দর দেশ গড়ার জন্য একটি সুন্দর একটি সরকার গঠন করার লক্ষ্যে আপনারা কেন্দ্রে আসেন। আসসালামু আলাইকুম।